আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা গরুর মাংস দিয়ে রোল বানাবো, তো দেখতে থাকুন। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, গরুর মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে গরম মশলা, এলাচি, দারচিনি বাটা, আদা রসুন বাটা আছে। এখানে আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখন গরম মশলা বাটা দিয়ে দিব। এখন আমরা মাংসের মশলা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নিব। এখন কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব, স্বাদের জন্য আবার কালারের জন্য। সবজিগুলো কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার অপেক্ষা থাকবো। আমাদের সবজি প্লাস মাংসগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমরা রোল বানানোর জন্য আটাগুলো গুলিয়ে নিব। লবণ আর সয়াবিন তেল দিয়ে পানিগুলো ফুটিয়ে নিয়েছি। এখন আমরা আটাগুলো দিয়ে দিব। আটা বেশি দিব, কারণ রুটিও বানাবো আবার রোলও বানাবো। আপনাদের পরিমাণ মতো রোলের রুটিটা বেলে নিতে পারেন। পানিটা ফোটানোর সময় তেল দেওয়ার কারণ হলো রুটি বেলার সময় কষ্ট হবে না, সহজেই রুটিটা বলে যাবে। আগে সবগুলো রুটি বেলে নিব। সবগুলো রুটি বেলে দিয়েছে আম্মু। এখন আমরা রোলটা বানিয়ে নিব। রুটির উপরে সবজি প্লাস মাংস কষানোটা দিয়ে দিব। এখন আমরা রোলটাকে পেঁচিয়ে নিব, তো দেখতে থাকুন। রোলটা বানানোর শেষে একটু পানি দিয়ে লাগিয়ে নিব, না হলে রোলটা ভাজতে গেলে খুলে যাবে। সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন কিছু রোল প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেব কিছুদিন পর খাওয়ার জন্য। আর এখন কিছু ভেজে নিব। ও চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন রোলগুলো দিয়ে দিব। হালকা আঁচে রোলগুলো ভাজতে হবে, না হলে রোলগুলো কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। গরম গরম রোলটা পরিবেশন করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগে রোল। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।